তুমি একটা রাজপ্রাসাদের মতো বাড়ি, সেই বাড়ির মধ্যে তুমি রয়েছে, তোমার নিজের বাড়ি। ধরে নাও তোমার নিজের বাড়ি, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি তোমার আছে এবং তুমি সেই বাড়িতে বসবাস করো। তোমার ফিলিংস কি হবে, তুমি কিভাবে চলবে সেই বাড়িটায়, যেটা তোমার নিজের বাড়ি রাজপ্রাসাদের মতো, সেই বাড়িটা যদি তোমার হয়, তুমি নিজে কিভাবে কি অনুভব করবে? তোমার চলা ফেরা, তোমার কথাবার্তা, এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। ওই যে ফিলিংস, ওই যে রিয়ালিটি, যে হ্যাঁ তোমার কাছে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি আছে, কিংবা ধরে নাও কোনো একজন মানুষকে চাইছো, হয়তো তুমি কোনো গার্লফ্রেন্ড কিংবা কোনো বয়ফ্রেন্ড, তোমার যে তোমার প্রিয় মানুষ যাকে তুমি করতে চাও, ধরো সেই মানুষটা তোমার কাছে এই মুহূর্তে আছে এবং এই মুহূর্তে তুমি তাকে লাইফ পার্টনার তুমি বানিয়েছো। তাহলে তোমার ফিলিংস, সেই মুহূর্তে তোমার অনুভব, তোমার চলাফেরা, তোমার কথাবার্তা, তোমার যে ভিতরের যে পাওয়ার, সেটা কেমন হবে? ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাও, তোমার যেটা ডিজায়ার, সেই ডিজায়ারটা যদি তুমি পেয়ে যাও, তুমি কি অনুভব করবে, তোমার অ্যাজাম্পশন কি হবে, তোমাকে ঠিক সেম জিনিসটা রিয়ালিটিতে তোমাকে অ্যাজুম করতে হবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, আমরা রিয়ালিটিতে আমরা নিজেকে যেটা আমরা ভাবি যে হ্যাঁ এটা হবে, যেটা আমরা বিশ্বাস করি এটা হবে, সেটাই দিয়ে ঘটবে। এবার তুমি তোমার যে ফিলিংস, তুমি ডিজায়ার মানে তোমার উইশ ফুলফিলমেন্ট হওয়ার পরে যে অনুভব, যে ফিলিং, সেই ফিলিংটাই তোমাকে ম্যানিফেস্টেশন চলাকালীন অ্যাজুম করতে হবে। তুমি যা অ্যাজুম করো, ডিভাইন তোমাকেই সেটা ফিরিয়ে দেয়। তো এই যে অ্যাজাম্পশন, এটাকেই বলে হচ্ছে ল অফ অ্যাজাম্পশন। ল অফ অ্যাট্রাকশনের মতো সেমই জিনিস, দুটোতেই ম্যানিফেস্ট করা যায়, কিন্তু ল অফ অ্যাজাম্পশন এটা হচ্ছে 10x ফাস্টার বলতে পারো, মানে মারাত্মকভাবে ফাস্টার, মানে খুব তাড়াতাড়ি তুমি ম্যানিফেস্ট করতে পারো, খুব ভেরি ফাস্ট। আর ল অফ অ্যাজাম্পশনে কোনো রকম কোনো টেকনিক করতে হয় না, কোনো রকম কোনো কিছু করতে হয় না, জাস্ট তোমাকে একটাই করতে হবে, তোমার যে ফিলিংস, তোমার যে অ্যাজুম করো, সেই অ্যাজুমটা তোমাকে করতে হবে। আমি বলবো আগে গিয়ে। তো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আমার ভিডিওটা যারা নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং বিভিন্ন রকম স্পেল ওয়ার্ক, অ্যাঞ্জেলিক নাম্বার, এইসব নিয়েই আমি ভিডিও দিই, যা তোমাদের জীবনে চলার পথে অনেক হেল্পফুল হবে। তো চলো, বেশি কথা বাড়াবো না। তো ল অফ অ্যাজাম্পশন, এটা অ্যাকচুয়ালি দেখো, তুমি তিনটে, মানে আমরা নর্মালি, আমি যেটা বলবো যে এই ল অফ অ্যাজাম্পশন যখন তুমি অ্যাপ্লাই করতে যাবে, অ্যাপ্লাই করার জন্য তোমাকে তিনটে প্রসেস ফলো করতে হবে, তিনটে পার্ট। নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান্ট, তুমি কি চাও, তোমার ডিজায়ার, তুমি এক্স্যাক্টলি কি চাইছো। তুমি হয়তো কোনো তোমার মনের মানুষকে চাইছো, হয়তো তুমি কিছু মানি চাইছো, হয়তো তুমি বড় একটা বাড়ি কি দাঁড়িয়েছে, যাই হোক না কেন, তুমি যেটা চাইছো, যেটা তুমি চাও, যেটা তুমি তোমার পাওয়ার ইচ্ছা, ডিজায়ার, সেটাকে তুমি ঠিক করো। শুধু ঠিক না, এটা মুখে বললে হবে না, তোমাকে অবশ্যই লিখতে হবে। তুমি ফার্স্ট ডায়েরি নেবে, নোটবুক নেবে, এবং সেখানে তুমি লিখবে, দরকার পড়লে তুমি 10 টাইম, 20 টাইম, 30 টাইম, 50 টাইম, যে মানে যতবারই পারো তুমি লিখবে অ্যাকচুয়ালি তুমি কি চাইছো, তোমার কি মানে ডিজায়ার, তোমার কি ইচ্ছা। তুমি কি একটা ভালো চাকরি চাও, কিংবা তুমি কি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে 1 কোটি টাকা চাও, কিংবা তুমি তোমার কোনো স্পেসিফিক পার্সনকে চাও, জাস্ট লেখো। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। ল অফ অ্যাজাম্পশনের ফার্স্ট প্রসেস হচ্ছে এটা, যে তুমি কি চাও। এই প্রসেসে ম্যাক্সিমাম মানুষ থাকে। তোমরা জানো না, আমাদের মধ্যে যারা আমরা ম্যাক্সিমাম সবাই
প্রথম স্টেজে থাকি। মানে আমরা কি চাইছি, সবাই দেখবে মুখে বলে, তুমিও বলো আমিও বলি, যে আমার একটা গাড়ির দরকার, আমি একটা গাড়ি চাইছি, কি আমার একটা খুব বিউটিফুল একটা জব চাই, ঠিক আছে, যেখানে আমি বেশ সুন্দর একটা বড় দামি গাড়ি করে আমি অফিস যাব, অফিস থেকে আসবো, কিংবা আমার বিশাল বড় একটা বিলাসবহুল ফ্ল্যাট থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ওয়ান্টিং, মানে ফার্স্ট স্টেপ। এই স্টেজে প্রচুর মানুষ থাকে, প্রথম স্টেজ। এরপরে হচ্ছে সেকেন্ড স্টেজ। কি সেকেন্ড স্টেজ হচ্ছে যেখানে আমরা এই চাওয়াটা তো আছেই, আমাদের ডিজায়ারটা আছেই, এর সাথে আমরা অ্যাকশন নেওয়া শুরু করি, অ্যাকশন। তাহলে সেকেন্ড স্টেজ কি বোঝা গেল? সেকেন্ড স্টেজ, প্রথম স্টেজ হচ্ছে তুমি ওয়ান্ট করছো, তুমি চাইছো, ঠিক আছে, তুমি কি চাইছো এক্স্যাক্টলি তুমি সেটা ঠিক করছো। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি চাইছো প্লাস তার প্রতি, তার রিগার্ডিং তুমি অ্যাকশনও নিচ্ছ। ওকে, তুমি অ্যাকশন নিচ্ছ। অ্যাকশন ইন দ্য সেন্স তুমি হয়তো ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাচ্ছ, তুমি বিভিন্ন টেকনিক করছো, তুমি ভিজুয়ালাইজ করছো, তুমি অ্যাফার্মেশন বলছো, বিভিন্ন রকম ভাবে তুমি অ্যাকশন নিচ্ছ। এই স্টেজটায় মানে অনেক মানুষ থাকে এই স্টেজে, যে যারা চায়, তাদের যা জিনিস, স্বপ্নের জিনিস চায়, প্লাস তারা অ্যাকশনে নেওয়া শুরু করে। এই চাওয়া আর এই অ্যাকশন, এই দুটো একসাথে মিলে অনেক মানুষ আছে দেখবে আমাদের আশেপাশে, তারা কিন্তু প্রচুর এই জিনিসটাকে চায়, এই জিনিসটা করে, মানে এই স্টেজে। তাহলে প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ বুঝলে। লাস্ট স্টেজ, ল অফ অ্যাজাম্পশনের লাস্ট স্টেজ তোমাকে অবশ্যই ফলো করতে হবে, এবং এই স্টেজেই আমরা যেতে পারি না। আমাদের ভুল একটা জায়গায়, বন্ধুরা বিশ্বাস করো, ওই স্টেজে আমরা যেতে পারি না। তো লাস্ট স্টেজ কি? লাস্ট স্টেজ হচ্ছে ল অফ অ্যাজাম্পশনের উইশ ফুলফিলমেন্ট ফিলিং এ থাকা। তুমি ধরে নাও তোমার উইশ ফুলফিল হয়ে গেছে, তুমি উইশ ফুলফিল হওয়ার পর তোমার ডিজায়ার যখন তোমার কাছে চলে আসলো, তখন তোমার কি অনুভূতি, তখন তোমার যে ভাইব্রেশন, তখন তোমার যে রিয়ালিটি, তুমি ঠিক ধরে নাও তুমি সত্যি হয়তো তোমার অ্যাকাউন্টে কোনো কারণে 1 কোটি টাকা ঢুকেছে, কি তুমি যেটা চাইছো সেটা ঢুকেছে। তাহলে সেই মুহূর্তে তোমার কাছে তুমি যদি ক্রোড়পতি হও, তোমার কি ফিলিংস হবে, তোমার চলাফেরা কি হবে, তোমার কথা বলার স্টাইল কি হবে, তুমি কি পড়বে, তুমি কি মুডে থাকবে, ওই যে স্টেজ, ওই যে লেভেলটা, ওই লেভেলটাকে তোমাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে থার্ড স্টেজ অ্যান্ড ফাইনাল স্টেজ। তোমাকে রিয়ালিটিতে, মানে তোমার ভিতরের যে ফিলিংস, ভিতরের রিয়ালিটি, যে তুমি যদি সত্যিই তুমি ক্রোড়পতি হয়ে গেলে, তাহলে তোমার ভিতরে কি ফিলিংস, তখন তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, তোমার কথাবার্তা বলা, তোমার স্টাইল, এভরিথিং, সবকিছু তোমার ওই রিয়ালিটির মধ্যে তোমার কাছে নিয়ে আসতে হবে। বিশ্বাস করো বন্ধুরা, কথা দিচ্ছি, এই রিয়ালিটিতে যদি উইশ ফুলফিলমেন্ট স্টেজে তুমি নিজেকে আনতে পারো, খুব তাড়াতাড়ি, মানে 200% খুব তাড়াতাড়ি তোমার মানে যে ডিজায়ার, সেটা ধরে নাও সময়ের অপেক্ষা ম্যানিফেস্ট হওয়ার জন্য, মানে দারুণ ভাবে কাজ করে। আমি পার্সোনালি সেকেন্ড স্টেজ, যেটা তোমাদের বললাম, সেকেন্ড স্টেজে বহুদিন ছিলাম অনেক আগে, কিন্তু তারপর থেকে যখন আমি ফাইনাল স্টেজ মানে উইশ ফুলফিলমেন্ট স্টেজে, ওই স্টেজে যখন আমি নিজেকে নিয়ে যাই, নিজেকে নিয়ে আস্তে আস্তে যখন আমি কাজ শুরু করি, আমি প্রচুর কিছু ম্যানিফেস্ট করেছি। আমার যা চাওয়া, মানে আমার যা পছন্দ, আমি অনেক কিছু ম্যানিফেস্ট করেছি। তোমরা বন্ধুরা একটা কথা সবসময় ভাববে, যে তুমি রিয়ালিটিতে যা, তুমি যদি কোনো কিছু একটা মানে সঠিক বলে মেনে নাও, হ্যাঁ সেটা সঠিক, তাহলে কিন্তু সেটাই তোমার লাইফে আসবে। আর তুমি যেটা মানো না, যে তুমি কখনো 2 কোটি টাকা পেতে পারো না, কিন্তু তুমি ম্যানিফেস্ট করছো যে আমি যেন 2 কোটি টাকা পেয়ে যাই, আমি যেন 2 কোটি টাকা পেয়ে যাই, তুমি ম্যানিফেস্ট করছো, তুমি টেকনিক করছো, তুমি অ্যাফার্মেশন করছো, বাট তুমি নিজে মানছো না, তোমার রিয়ালিটিতে নেই। পাবে না বন্ধুরা, পাবে। তো ল অফ অ্যাজাম্পশন ইজ আ ভাস্ট, মানে কি বলবো, মানে প্রচুর পরিমাণে মারাত্মকভাবে খুব তাড়াতাড়ি কাজ করে। তোমরা যদি জীবনে এই ল অফ অ্যাজাম্পশন যে 3টে স্টেজ বললাম, এই 3টে স্টেজ যদি তোমরা কাজে লাগাতে পারো, তোমরা যদি ঠিকঠাক করতে পারো, সব থেকে ফাইনাল স্টেজ হচ্ছে তোমাকে যেটা বললাম, যে উইশ ফুলফিলমেন্ট মুডে থাকা, মানে তোমার উইশ ফুলফিলমেন্ট হয়ে গেছে, তুমি সেই উইশ ফুলফিলমেন্ট স্টেজে আছো, তুমি যেটা রিয়ালিটিতে আছো সেটাই তোমার কাছে ব্যাক করবে, ম্যানিফেস্ট হবে। তো ল অফ অ্যাজাম্পশন নিয়ে আরো অনেক কিছু বলতে হয়, এর বিশাল অনেক কিছু জানার আছে, বাট এত কিছু যদি আমি বলতে চাই তাহলে মানে প্রচুর লং ভিডিও হয়ে যাবে, যেটা সম্ভব না। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, কমেন্ট অবশ্যই করবে।
আমি স্টেপে স্টেপে ল অফ অ্যাজাম্পশন নিয়ে আরো বলবো, কেন এটা ল অফ অ্যাট্রাকশন আর ল অফ অ্যাজাম্পশন প্রায় সেমই জিনিস বলতে পারো, বাট ল অফ অ্যাজাম্পশনটা হচ্ছে আরো ভেরি দ্রুত, খুব তাড়াতাড়ি এটা কাজ করে, খুব ফাস্ট এটা কাজ করে, এবং এটাতে খুব একটা টেকনিক নেই, কোনো কিছু করতে হয় না, তো শুধু অ্যাজাম করা ছাড়া আর কোনো কিছু কাজ নেই। ঠিক আছে, তো বন্ধুরা চলো আজকে আর কথা বাড়াবো না। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।